بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একদিনে ভাই জানতে চেয়েছেন সফর বিষয়ে, যে সফরের ক্ষেত্রে মুসাফিরের করণীয় কি, এটা তিনি জানতে চেয়েছেন। তো সফরের বিষয়টি তো ব্যাপক। সংক্ষেপে বলি যে সফর যে ব্যক্তি করতে চাইবে সে সফরের প্রস্তুতি নেবে, এরপর সফরে যে দোয়া আছে সেটা পাঠ করবে, যেমন মুসলিম শরীফের হাদিসে রয়েছে সফরের দোয়া হিসাবে ওটা পাঠ করবে। অনুভাবে বাহনে চড়া যেটা দোয়া সেটা পাঠ করবে। অনুভাবে বের হওয়ার দোয়া যেটা রয়েছে, যেমন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনুভাবে যারা উপস্থিত তাদের থেকে বিদায় গ্রহণ করবে, তাদেরকে বলবে আস্তাউদিউল্লাহ আল্লাযী লা তাদিয়ু ওয়াদাইহু, এবং তারাও তাকে বিদায় দেবে এই দোয়া বলে, আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাতিমা আমালিক। এবং 2 রাকাত নামাজ পড়ে বের হওয়াটা নিরাপদ। একখানা হাদিসে রয়েছে যদি কেউ 2 রাকাত পড়ে বের হয় তাহলে তার বহিরাগমন শুভ হবে, ভালো হবে, খারাপ প্রস্থান থেকে সে রক্ষা পাবে। অনুভব যদি কেউ বাড়িতে ঢোকে 2 রাকাত সালাত আদায় করে তাহলে সে আভ্যন্তরীণ অকল্যাণ থেকে নাজাত পাবে। সুতরাং বাড়ি থেকে বের হওয়াকালীন 2 রাকাত নামাজ পড়াটা একটা উত্তম বিষয়। আর বুখারী শরীফ হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে বাড়িতে আসলে মসজিদ দিয়ে শুরু করতেন, মসজিদে 2 রাকাত সালাত পড়তেন, এরপরে তিনি বাড়ি থেকে প্রস্থান করতেন বা বন্ধু বান্ধবদের সাথে আলাপ আলোচনা করতেন, তারপর বাড়িতে প্রবেশ করতেন। এই হলো সফর বিষয়ে কিছু কথা। আর সফরের অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতগুলি নিয়মিত পড়তেন, আর সুন্নাত পড়তেন না, তবে শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নাত এবং ভিতর পড়তেন, আর তাহাজ্জুদ সালাত পড়তেন। তার মানে সফর অবস্থায় সুন্নাত বাদ দিয়ে সর্বপ্রকার সুন্নাত, ফরজ সালাতের আগে পরে সুন্নাতগুলো পরিত্যাগ করবে, শুধুমাত্র ফজরের সুন্নাত এবং ভিতর পড়বে। বাস মানা বলতে শুধু এই ফরজ সালাতের আগে পরে সুন্নাতগুলি, তাও ফজরের সুন্নাতটা পড়তে হবে, এছাড়া আর কিছু মানা নেই। তার মানে ইচ্ছা করলে সে তাহাজ্জুদ পড়তে পারে রাতের বেলায়, বা আরও অন্যান্য নফল ইবাদত করতে পারে, তাহিয়াতুল মসজিদ পড়তে পারে, সালাতুদ দুহা পড়তে পারে, এমনি নফল ইবাদত করতে পারে, নফল নামাজ পড়তে পারে। অনুভব মুসাফিরের ক্ষেত্রে সুন্নাহ হলো, এমনকি ওয়াজিবও বলা হয়েছে, যে সে 4 রাকাত সালাতগুলিকে কসর করে পড়বে, যেমন জোহর, আসর, এশা, এই সালাতগুলিকে 2 রাকাত করে পড়বে। আর মাগরিবে কোনো কসর নেই, আর ফজরের সালাতে কোনো কসর নেই। ফজরের সালাতে এমনি কসর হয়ে গেছে 2 রাকাত। তো মুসাফির বিষয়ে একাধিক সুন্নাত রয়েছে। অনুভাবে যদি কষ্টকর হয় তাহলে 2 রাকাত একসাথে জমা করে পড়তে পারবে। 2 রাকাতের সালাত যেমন জোহর, আসর একসাথে পড়তে পারবে, মাগরিব এশা একসাথে পড়তে পারবে, কিন্তু ফজরকে কোনো নামাজের সাথে মিলিয়ে পড়তে পারবে না। মুসাফিরে অনেক বিধিবিধান রয়েছে, তো সংক্ষিপ্ত আকারে এটাই বললাম যে মুসাফিরের এগুলি হলো গুরুত্বপূর্ণ করণীয় বিষয়। অনুভাবে উঁচু জায়গায় উঠলে আল্লাহু আকবার বলবে, নিচু জায়গায় নামলে সুবহানাল্লাহ বলবে, যেমন বুখারী মুসলিম হাদিস দ্বারা প্রমাণ যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এমনটি করতেন। তো এই হলো সংক্ষিপ্ত উত্তর মুসাফির বিষয়।